তো সেই মন্দিরের মানে একটা বাজ পাখি একটা কবুতর পায়রাকে মানে ধরতে যাচ্ছে মানে খাওয়ার জন্যে। তো সেই এই এই কার্তিক মাসে তো ওইটা একটা পাক দিয়ে ঘুরে আসতেই বাজ পাখিটা ধরে নিয়েছে। তো সঙ্গে সঙ্গে সেই চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। তো এই মাসের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। একবার প্রদক্ষিণ করার ফল দেখুন, সে বৈকুণ্ঠ চলে গেল। আর এক জায়গায় দক্ষিণে ওই ত্রিপতি মন্দিরের রঙ্গনাথের ওখানে, তো রঙ্গনাথের মন্দিরে প্রত্যেকদিন দ্বীপ জ্বালিয়ে রাখতো, প্রত্যেক দিনে দ্বীপ জ্বালিয়ে রাখতো। তো দ্বীপ জ্বালিয়ে রাখতো একটা ইঁদুর সে যাওয়ার পরে ওইটা খেতে আসে। তো একদিনে সে ঘুরে ঘুরে এসে দেখছে প্রদীপটা জ্বলছে। তো ওর খিদে পেয়েছে, তো ওই ঘিয়ের প্রদীপে ও মানে লিপিয়ে দিয়ে এটা খাবে। যে লিপাতে গেছে ওর মুখে সব ঘি লেগে গেছে। তো ঘি লেগে গেছে, ও তো যন্ত্রণা ছটফট করছে, একবার উপরে একবার নিচে লাফাচ্ছে। ও যন্ত্রণা ছটফট করছে, ও জ্বলে গেছে, সারা গায়ে ঘি লেগে জ্বলে গেছে। তো ভগবান ভাবছে যে আমাকে চূড়া আরতি করছে। তো সঙ্গে সঙ্গে সে চতুর্ভুজ লাভ করে চলে গেল। এই মাসের বহুত মাহাত্ম্য আছে। তো আমি একটা ছোট কাহিনী বলছি। মৃকণ্ড মুনির নাম শুনেছেন? মৃকণ্ড মুনির ছেলের নাম মার্কেন্ডেয়। তো মার্কেন্ডেয় ছোটবেলায় ওকে উপনয়ন করিয়েছে, দ্বিজাতি সংস্কার করানোর পরে ও মার্কেন্ডেয় ছোট থেকেই খুব ভক্তি জীবন খুব ভালো। তো বলছে আমি আজীবন ব্রহ্মচারী থাকবো। তো ওইভাবে ও এক পর্বতে গিয়ে তপস্যা করছে। তো তপস্যা করতে 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 এমন ঘোর তপস্যা করছে যে লাখো লাখো কোটি কোটি বৎসর ধরে তপস্যা করছে। ও মৃত্যু কালের উপর বিজয় প্রাপ্ত করে নিয়েছে। তখন ব্রহ্মা, শিব, অন্যান্য যারা আছে বলছে বারে মার্কেন্ডেয়, ধন্য মার্কেন্ডেয়। তো সে মার্কেন্ডেয় তো সেই মন্দিরের মানে একটা বাজ পাখি একটা কবুতর পায়রাকে মানে ধরতে যাচ্ছে মানে খাওয়ার জন্যে। তো সেই এই